আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চন্দ্রগ্রহণ শুরু হয়েছে 9:30 থেকে শুরু হওয়ার কথা। এশিয়া উপমহাদেশের মধ্যে এই ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ 82 মিনিট পর্যন্ত এটা পর্যবেক্ষণ করতে পারবে। রাসূলের যুগে একবার সূর্যগ্রহণ হয়েছিল। ওই দিনই রাসূলের ছেলে ইন্তেকাল করছিল। তখন সাহাবায়ে কেরাম বলা বলি করছিলেন যে রাসূলের ছেলের ইন্তেকালের কারণেই আজকে মনে হয় সূর্যগ্রহণ। রাসূল সাহাবীদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে বিরত থাকতে বললেন এবং এই সমস্ত কথা বলতে নিষেধ করলেন। রাসূল বললেন যে সূর্য এবং চন্দ্র আল্লাহ তাআলার অনেকগুলা নিদর্শনের মধ্য থেকে বড় বড় দুইটা নিদর্শন। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যা আছে, তবে রাসূল এই সময়টাতে যেটা করতেন, সূর্যগ্রহণের সময় সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে চলে যেতেন এবং জামাতের সাথে নামাজ আদায় করতেন, আর চন্দ্রগ্রহণে একাকী নামাজ পড়তেন। এই একটা সুন্নত আমাদের সমাজ থেকে একদমই বিলুপ্ত। রাসূলের একটা হাদিস, রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে একটা সুন্নতকে জিন্দা করবে, এমন একটা সুন্নত যেটা সমাজের অধিকাংশ মানুষই আদায় করে না, আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা 100 শহীদের মর্যাদা দান করবেন। এই জন্য যে যতটুকু পারি চন্দ্রগ্রহণ শুরু, এগুলো একটা কক্ষপথে তাদের চলাচল, কক্ষপথের এদিক সেদিক আল্লাহ তাআলার যদি সিদ্ধান্ত থাকবে, চূড়ান্ত সিদ্ধান্ত, মহাপ্রলয়, সেদিন এই কক্ষপথের সমস্ত নক্ষত্রগুলোকে একত্রিত করে সব ধ্বংস করে দিবেন। এই জন্যই রাসূল সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সময় ভয়ের কারণে মানুষের মধ্যে যেন একটা ভয় থাকে, মসজিদমুখী করতেন।